আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে চিকেন রোস্ট রান্না হচ্ছে, আর এটা কিন্তু যেন তেন চিকেন রোস্ট না, এটা একেবারেই বিয়ে বাড়ির বাবুর্চির হাতের রান্না করার যেই রোস্টটা থাকে সেই রোস্টটাই রান্না হচ্ছে, সেই রেসিপিতে রান্না হচ্ছে। আর আজকে রান্না করছে আপনাদের ভাইয়া, কারণ আমার তো হাত ভাঙা, তাই ওকেই এখন রান্নাবান্না করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু মশলা নিয়েছি। এটা কিন্তু আন্দাজ করেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আর তারপর যদি না বুঝেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ফলো করবেন। বাবুর্চিরা কিন্তু কোনো কিছুই পরিমাণ মতো দেয় না, তারা তাদের চোখের আন্দাজ মতোই দেয়। তো আমিও চেষ্টা করেছি ওভাবে দিতে, কারণ তারা তো অনেক বেশি পরিমাণে রান্না করে আর আমরা তো অল্প রান্না করেছি। এখানে 2টা মুরগি নিয়েছি। তো মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি পোস্তদানা। আমি কিন্তু এখানে কাঠবাদামও দিয়েছিলাম, তো সেটা পরে দেওয়ার কারণে আর দেখানো হয়নি। বাদামগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে আমি আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে, পেঁয়াজ বাটা দিয়েছি আমি 1 কাপ পরিমাণে, আর রসুন বাটা দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে। এরপর আমি চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি এবং চুলায় কড়াই দিয়ে এর মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে তেলটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। তারপর হচ্ছে আমি এই তেল যেটা থাকবে সেখানেই আমি চিকেনটা রান্না করব। এজন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে কুচি করা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে 1.5 কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেওয়া হচ্ছে। বেরেস্তা করে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে আর কি। তো এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে যেই তেলটা রয়েছে হাঁড়ির মধ্যে, যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে, ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর এই চিকেনে শুধুমাত্র লবণ দেওয়া হয়েছে, আর কিছুই দেওয়া হয়নি। চিকেনগুলোকে একেবারে খুব যে সিদ্ধ করে ভাজতে হবে এমন না, এপিট ওপিট করে ভাজলেই হবে। তো এখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রে আমি তুলে রেখেছি। এরপর চুলায় দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। এখানে 2টো দারচিনি, ছোট 2টো দারচিনি এবং 2টো এলাচ আর একটা তেজপাতা দেওয়া হয়েছে। যেহেতু সব মশলাগুলোই কিন্তু গ্রাইন্ড করা হয়েছে, তাই এখানে আর আস্ত যে খুব বেশি গরম মশলা দিতে হবে এমন না। খুব সুন্দর একটা অ্যারোমা বের হলে এর মধ্যে যে বাটা মশলাগুলো রয়েছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে বাদাম বাটা, পোস্তদানা বাটা যে আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে এই মশলার সাথে বাদাম বাটাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা থেকে না হয় একটা কাঁচা গন্ধ আসবে, আর যেটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই সময় নিয়ে মশলাটাকে, চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে গুঁড়া মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এবারে দিয়ে দিলাম টমেটো সস এবং পরিমাণ মতো লবণ। এরপর সব মশলা যেহেতু আমার দেয়া শেষ, মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর কোনো বিকল্প নেই, যত বেশি মশলা কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর এভাবে দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। ভালোভাবে কষানোর ফলে তেলটা যখন উঠে আসবে তখন বুঝতে হবে যে আসলেই কষানোটা ভালো হয়েছে। এবারে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আপনার ভাইয়া দিয়ে দিল। এবারে চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিতে হবে। আর এই মশলাটা যাতে চিকেনের ভেতরে ভালোভাবে ঢোকে এজন্য কিন্তু ভালোভাবে নাড়তে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে যে চিকেনগুলো ভেঙে যেতে পারে, তাই চিকেনগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে আলতো হাতে। আর মাঝে আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দেওয়ার ফলে কিন্তু এর ভিতর থেকে একটু পানি বের হবে। পানিটাকেও শুকিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেওয়া হচ্ছে 300 গ্রামের মতো দুধ। এটা কিন্তু গুঁড়া দুধ না, আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলে নিতে পারেন। আর এরপর চুলাটা দেখতে পাচ্ছেন যে বলক চলে এসেছে ঢেকে দেওয়ার ফলে।
এবারে দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ। এখানে আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে। এটা কিন্তু ঝাল বের হবে না, তবে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা এই পর্যায়ে কম রাখা হয়েছে, বেশি জোরে দেওয়ার দরকার নেই। আর ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে, গ্রেভিটা একেবারে গাঢ় হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে ঘি। ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বাবুর্চিরা কিন্তু তাদের রান্নায় ঘিটা ব্যবহার করে থাকে। আর ঘিটা ব্যবহারের ফলে কিন্তু শাহি ফ্লেভারটা আসে, আর যেটা কিনা আমরা বাবুর্চিদের হাতে খেয়ে থাকি। যখন আমরা চিকেনটা ভেজেছিলাম তখনও কিন্তু এর মধ্যে একটু ঘি দেওয়া হয়েছিল, তেলের সাথে একটু ঘি মিক্সড করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি যতই বারবার বলছি আমাদের রান্না, আসলে রান্নাটা কিন্তু আমি করিনি, আপনাদের ভাইয়া করেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা। আর দেখতে পাচ্ছেন এখন শেষ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। রান্নাটা যেহেতু শেষ, ঝোলটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, কারণ চুলা থেকে তুলে নেওয়ার পর ঝোলটা আরেকটু কমে যাবে। আর একটু গ্রেভি না থাকলে কিন্তু ভালোও লাগে না খেতে। দেখতে কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।